গুড ইভিনিং। কোজাগরি পুজোর দিন সন্ধ্যাবেলা থেকে আবারও ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দিনের বেলার কাজ তোড়জোড় সব মিটিয়ে নেওয়ার পর দেখো সন্ধ্যাবেলা আমি আবারও শাড়িটা চেঞ্জ করে রেডি হয়েছি। এইবার হচ্ছে ঘর ডোবাতে যাওয়া হবে, তারপর পুজো শুরু হয়ে যাবে। আর এই যে এখানে লুচি টুচি ভাজা হচ্ছে। আর এবছর যেহেতু নিমন্ত্রণ খুবই কম, মানে বাড়ির গোটা কত মানুষ, তো অল্প কিছুই সব রান্নার তোড়জোড় হচ্ছে। তো এখানে লুচি, কুমড়োর তরকারি, বোঁদে, যা যা থাকে, তার সঙ্গে ছোলার ডাল, এই সব কিছু ছিল লুচি খাওয়ার জন্য যা যা লাগে। তো এই রকম ছিমছাম রান্নাবান্নাই হয়েছে, যেহেতু ছিমছামভাবেই পুজোটা হচ্ছে। আর জানো তো বন্ধুরা, প্রতি বছর লক্ষ্মী পুজোতে সংকল্প করতে হয় আমাকে। এই দায়িত্বটা কিন্তু আমার বরের, কিন্তু আমার বর উপোস থাকতে পারবে না। আর এই যে হচ্ছে আমার যা, ও তো সারাক্ষণ রান্নার কাছেই ছিল, কিন্তু রান্নার কাজটা এতটা অন্ধকার, ওই জন্য ওকে বললাম যে এখানে এসো, মায়ের কাছে দাঁড়িয়ে একটা ছবি তুলবো। আর এই যে কাকু দেখো, আমাকে বলছে, বৌমা তুমি কেন এত ভিডিও বানাচ্ছ, কেন ফোন নিয়ে সব কিছু বলছো, কী করছো তুমি, জিজ্ঞাসা করছিল। তো কাকুকে বলছিলাম। আর এই যে প্রতি বছর যেহেতু আমাকে সংকল্প করতে হয়, সেই জন্য আমি না প্রতি বছর লক্ষ্মী পুজোর জন্য একটা করে লাল পাড় সাদা শাড়ি কিনি। এরকমভাবে কিনতে কিনতে আমার অনেকগুলো লাল পাড় সাদা জমা হয়ে গেছে, জানো তো। আর বললাম তোমার বরের দায়িত্ব এই সংকল্প করাটা, কিন্তু ও করবে না। আর যেহেতু বড় বউ, তো আমার দায়িত্বটা একটু বেশিই বর্তায়। সন্ধ্যা হয়ে গেছে, এইবার হচ্ছে ঘর ডোবাতে যাওয়ার পালা। আর আমাদের ঘর ডোবাতে যাওয়ার আগে আমার শাশুড়ি মার মতে, মানে যেহেতু পুজোটা অনেক দিনের, তো বাড়ির যে বড় বউ হবে সে হচ্ছে কলসি করে জল নিয়ে আগে পুকুর থেকে তুলবে, তারপর হচ্ছে ঘর ডোবানোর জন্য মায়ের জন্য জল তোলা হবে। তো এই নিয়মটা কেন বা কিসের জন্য আমি জানি না, বলতে পারবো না। আমার শাশুড়ি মাও যেহেতু বাড়ির বড় বউ ছিল, সেও এই কাজটা করে এসেছে, আর আমাকে দিয়েও করায়। আর সংকল্পটা তো বললাম আমার বরের দায়িত্ব, সেটা আমি পালন করি। তো সেই কাজটা আমি করছি। সর্ব আর যিশু মাধব। আর আমাদের এই কোজাগরি লক্ষ্মী পুজোর এত নিয়মকানুন, এত নিয়মকানুন, শাশুড়িমার কাছ থেকে প্রতি বছর শুনি, আর প্রতি বছরই ভুলে যাই। আর এই যে দেখো, আমার বড়মশাই এতক্ষণে পাঞ্জাবিটার কথা মনে পড়েছে। অনেকক্ষণ থেকেই বলছি যাচ্ছি 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 করে, এতক্ষণে পড়ে এসেছে। তো এখন দেখো হোম শুরু হয়ে গেছে। হোম যজ্ঞ হওয়ার পরে আবারও হচ্ছে পুষ্পাঞ্জলি দিয়েছি, তারপরে পুজো কমপ্লিট করেছি। রাত্রের পর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর তেমনভাবে ব্লগটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এটা পরের দিন সকালবেলা স্নান টান করে চলে এসেছি। আর নিত্য পুজো হওয়ার জন্য জোগাড়যন্ত্রীও হয়ে গেছে, আর ওদেরকে আমি তার মাঝে খেতে দিচ্ছিলাম। তো আজকে হচ্ছে একটু মাছ ফাছ হয়, লোকজন বাড়িতে খায়, কিন্তু এই বছর তো কিছুই হবে না। একদম ফাঁকা, দেখতেই পাচ্ছ পুরো ছাদেতে লোকজন ভর্তি থাকে অন্যান্য বছর। তো এই বছর একদম ছিমছাম করে হচ্ছে পুজোটা। আর মনটাও সত্যি ভালো ছিল না, তার উপর আমার তো আবার ফোনটাও ছিল না। আর এই যে ভিডিওটা করছি একটু বরের ফোনেই করছিলাম। আর এই যে আমার বর আজকে দেখো রেডি হয়ে বের হচ্ছে কোথায় বলো তো, আমার ফোনটা সারানোর জন্য। আমার যে ফোনের সেট নাম্বার আছে, সেই সেট নাম্বার অনুযায়ী আমাদের বাড়ির আশেপাশে নিয়ারেস্ট সার্ভিস সেন্টার বলতে মেদিনীপুর, মেছেদা আর খড়গপুর। তো এখন খড়গপুর বেরোচ্ছে। আর দেখো এখানে তিন্নি, ওই যে কাকুর গালেতে একটা তিল আছে, সেই তিলটাকে সমানে কাঠি দিয়ে খোঁজাচ্ছে। এখানে বামুন ঠাকুর চলে এসেছে, একটু পরেই পুজো শুরু হয়ে যাবে। তো বরকে ফোনটা দিয়ে দেবো, সে চলে যাবে খড়গপুর। আমি এখন দেখবো পুজো। টাটা।